নমস্কার বন্ধুরা, আওয়ার ফ্যামিলি নেস্ট আমার আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো বন্ধুরা, এখন তো সিজন চলছে বিভিন্ন রকম মাছের। ধরো এখন ইলিশ মাছের তো প্রচন্ড সিজন এখন বলতে পারো। তো ইলিশ মাছ এখন চারদিকে প্রচুর অ্যাভেলেবেল এবং দামটা যদিও বাজারে কমা বাড়া করে। আর ইলিশ মাছের পাশাপাশি কিন্তু আরেকটা মাছও অ্যাভেলেবেল, সেটা হচ্ছে চিংড়ি। তো আমি আজকে চিংড়ি মাছেরই একটা রেসিপি তোমাদের কাছে শেয়ার করব, সেটা হচ্ছে চিংড়ি ভাপা। তো চিংড়ি ভাপা রেসিপিটা তোমরা বাড়িতে হয়তো সবাই করো। তো আমি কিভাবে করব সেটাই তোমাদের আজকে আমি দেখাবো। এটা টেস্ট তো দারুণ হয় খেতে, গরম ভাতের সঙ্গে চিংড়ি ভাপা যে কত সুন্দর খেতে লাগে সেটা তো বলার অপেক্ষা লাগে না বন্ধুরা। তো চলো রান্নাটা আমি কিভাবে করছি সেটা দেখা যাক। গরম ভাতের সাথে চিংড়ি ভাপা খেতে কিন্তু দারুণ লাগে। তো আমার মতো কারা কারা চিংড়ি ভাপা খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো চিংড়ি ভাপা করার জন্য প্রথমেই দরকার চিংড়ি মাছ। তো চিংড়ি মাছটাকে ভালো করে পরিষ্কার করে প্রথমে ধুয়ে নিতে হবে। এখানে আমি ছোট ছোট চিংড়ি মাছ নিয়েছি, খুব একটা বড় চিংড়ি মাছগুলো ছিল না, এগুলো ছিল বাগদা চিংড়ি। নদীর আমাদের বর্ধমানের যে পাশে দামোদর আছে সেই দামোদরের চিংড়ি। তো চিংড়ির মাথা এবং পিছন দিকটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি ফেলে দিয়েছি। আর তারপরে চিংড়িটাকে ম্যারিনেট করে নেবো। নুন আর হলুদ দিয়ে দিয়েছি। এখন দেবো একটা গন্ধরাজ লেবুর রস। এই লেবুর রসটা কিন্তু চিংড়ি মাছের ভাপার টেস্টটাকে অনেক অনেক বাড়িয়ে দেয়। তো চিংড়ি মাছের ভাপাতে এরকম যদি একটু লেবুর রস দেওয়া হয়, গন্ধরাজ লেবু হলে তো দারুণ দারুণ স্বাদ হয়। তো চিংড়ি মাছটাকে ভালো করে ম্যারিনেট করে এখন আমি এটা 10 মিনিটের মতো রেস্ট করতে দেব। অন্যদিকে আমি কালো সর্ষে সাদা সর্ষে 2 চামচ করে ভালো করে জলে ভিজিয়ে রেখেছিলাম প্রায় 10-15 মিনিট। তারপর একটা ছোট মিক্সির জারে নিয়ে নিলাম, কাঁচা পাকা লঙ্কা দিলাম সাথে, আর একটু দেবো লবণ দিয়ে এটাকে আমি কিছুটা ফুল পেস্ট করব না, হাফ পেস্ট করে আমি দেখাচ্ছি। তারপরে এখানে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো আর দেবো একটু সর্ষের তেল দিয়ে এটাকে ভালো করে বেশ কিছুক্ষণ খুব ভালো করে পেস্ট করে নিতে হবে। তো এইভাবে যদি তোমরা সর্ষে পেস্ট করো অনেক দিন কিন্তু ফ্রিজেতে স্টোর করে রাখতে পারবে। আর সর্ষেটা কিন্তু একটু তেতো হবে না। এইভাবে সর্ষে বাটলে কখনোই তেতো হয় না এবং সর্ষেটা অনেক দিন ধরে এইভাবে বাটাটা রাখাও যায়। আর এখানে কিন্তু একটা কথা বলা দরকার, সেটা হচ্ছে মিক্সির জারটা কিন্তু একদম ছোট নিতে হবে, যতটা ছোট হওয়া দরকার ততটাই। এখানে আমি একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি। এখন কিছুটা পরিমাণে সর্ষে পেস্ট আমি এখানে দিয়ে দিচ্ছি, সবটা লাগবে না। 2 চামচের মতো সর্ষে পেস্ট আমি এখানে দিলাম। এবার আমি এর মধ্যে দেব একটু নারকেল কোড়া। নারকেল কোড়াটা অপশনাল, কিন্তু দিলে কিন্তু দারুণ খেতে হয়, টেস্টটা কিন্তু দারুণ বেড়ে যায়। তো একটু নারকেল কোড়া আমি দিয়ে দিচ্ছি। নারকেল কোড়াটা দিয়ে কিন্তু সর্ষে পেস্টটা করে রাখলেও আরো ভালো হতো। এখন আমি দিয়ে দিলাম একটু টক দই। টক দইটা ব্যবহার করলে দারুণ খেতে লাগে ভাপাটা। তো টক দই দিয়ে দিলাম 2 চামচের মতো। এবার দেবো ওপর থেকে অনেকটা সর্ষের তেল, বেশ কিছুটা সর্ষের তেল কিন্তু দিতে হবে। আর দেবো একটু হলুদ গুঁড়ো। এখন দেবো একটু লবণ। লবণটা একটু বুঝে শুনে দিতে হবে, কারণ আমি চিংড়ি মাছেতেও কিন্তু লবণ লাগিয়ে দিয়েছি ম্যারিনেট করার জন্য। সামান্য একটু টেস্ট ব্যালেন্সের জন্য চিনি কিন্তু দিতেই হবে। ভালো করে পেস্টটাকে আমি চামচে করে মাখিয়ে নিলাম। তো বন্ধুরা, তোমাদের যদি আমার এই রেসিপিটি দেখে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল এবং পাশে নোটিফিকেশন বেলটি অবশ্যই প্রেস করে দেওয়ার অনুরোধ রইল। এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আরো একবার মাখিয়ে নেব। কাজটা আমি হাতে করে করছি, কারণ হাতে করে করলে আরো সুবিধা হয় এবং মাখাটাও কিন্তু একদম ভালো হয়। বাস, এটা একদম মাখানো রেডি হয়ে গেছে। এবার কিছু কাজ এখনো কিন্তু বাকি আছে। এখন দেবো এখানে একটু টমেটো কুচো আর কয়েকটা কাঁচা পাকা লঙ্কা। দেখো কত সুন্দর দেখতে লাগছে। হয়ে গেল। এখন ওপর থেকে সর্ষের তেল ছড়িয়ে দিলেই কিন্তু ভাপানোর জন্য চিংড়ি মাছটা একদম রেডি হয়ে যাবে। এবার টিফিন বক্সের ঢাকাটাকে ভালো করে আটকে নেব। আগে থেকে কড়াইয়ে আমি জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম, একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম, তাতে দিয়ে দিলাম টিফিন বক্সটা। জলটা কিন্তু একটু বুঝে শুনে দিতে হবে, স্ট্যান্ডটা যেন ডুবে না যায়। এইবার ঢাকা দিয়ে দিতে হবে 10 মিনিটের জন্য। মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে
সেদ্ধ করে নিতে হবে, ভাপাতে দিতে হবে। এই যে ছিদ্রটা আছে, তো এই ছিদ্রটা একটা লবঙ্গ দিয়ে আমি বন্ধ করে দিচ্ছি। এখন চলো এটা হতে থাক। তখন আমি খুলে দেখে নিলাম, আরো একবার ঢাকাটা দিয়ে এখন আমরা ছাদে যাবো। দেখো ছাদে কত সুন্দর একটা ওয়েদার। আজকে ওয়েদারটা ছিল একদম মেঘলা আকাশ, এক্ষুনি হয়তো বৃষ্টি আসবে। কারা কারা আমার মতো এই মেঘলা আকাশ দেখতে ভালোবাসে অবশ্যই জানি, আমার তো খুব ভালো লাগে। তো রেডি হয়ে গেছে চিংড়ি ভাপা। ঠান্ডা করে আমি কিছুক্ষণ পর খুলে দেখাচ্ছি। গরম অবস্থায় কিছুক্ষণ রেখে দিতে হবে 10 মিনিটের মতো, গ্যাসটা অফ করে। তারপর ঠান্ডা হলে আমি ঢাকাটা খুলে দেখাচ্ছি। দেখো চিংড়ি ভাপা কিন্তু আমার একদম রেডি। গরম ভাতের সময় সার্ভ করে নিলেই কিন্তু হয়ে যাবে। তো বন্ধুরা, তোমরা যে এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার এই রেসিপিটি দেখলে তার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। ভালো থেকো।